আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এত দূরে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, আল্লাহর নবী খেজুরের বিছানায় শুয়েছেন, খেজুরের মাদুরের চাটাইতে শুয়েছেন। ফাকামা, আল্লাহর নবী যখন খেজুরের বিছানা ছেড়ে উঠলেন, ওয়াকাদ আস্তারা ফি জাসাদে, আল্লাহর নবীর শরীরে খেজুরের বিছানার দাগ হয়ে গেল। নরম শরীরে মনে মনে হচ্ছে যেন গোটা শরীরে খেজুরের বিছানা পড়াই আছে। সাহাবারা বললেন, লাওয়াত্তাকালনা লাকা বিতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি হুকুম দেন আপনার জন্য যে একটা গদি পেড়ে দেই, তোশক বানিয়ে দেই, আপনার জন্য একটা লেপ পেড়ে দেই, ভালো করে তোশক পেড়ে দেই। আল্লাহর নবী বললেন, মালে ওয়া মালিদ দুনিয়া, আমার তো দুনিয়ার সুখের কিসের প্রয়োজন বলো? যদি কোনো ব্যক্তি রাস্তা চলতে চলতে ক্লান্তি দূর করার জন্য গাছতলার ছায়ায় কিছুক্ষণ দাঁড়ায়, কাউকে গাছতলাতে গদি আর তোশক পাড়তে দেখো কি? সাহাবারা বললেন, তা তো দেখি নাই। আল্লাহর নবী বলেন, এখানে আমি ছিলাম না, থাকবো না, অল্প কিছুদিনের জন্যই এসেছি, এর জন্য গদি আর তোশকের কি প্রয়োজন বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের লোক, রোমের লোক, তারাই আল্লাহ বিল্লাহ করে না, তারা খ্রিস্টান ইহুদি, তারা অগ্নি পূজারী, তাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। আপনি দোয়া করুন আমরা যেন ধনী হয়ে যাই, আপনিও যেন ধনী হয়ে যান। আপনি দোয়া করুন আমরা যেন বড় লোক হয়ে যাই, আপনিও যেন বড় লোক হয়ে যান। আল্লাহর নবী কোনদিন ধনী হওয়ার দোয়া করেন নাই, বরং আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, যে কদিন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন গরিবদের দলে আমাকে তুলো। সুবহানাল্লাহ। এ দোয়া করতে পারবেন? ভুলে যদি একবার বলেন আল্লাহ গরিব করো, পরে বলবেন আল্লাহ ভুলে বলেছি, ওটা যেন ধরো। হযরত আয়েশা বললেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এত খতরনাক দোয়া করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা জানো না, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুহাজিরিনা ক্বাবলা আগনিয়াইহিম বি500 সানা। আল্লাহর নবী বললেন, আয়েশা জানো না, গরিব মিসকিনরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গরিব হয়ে থাকতে ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইন কুননা আলু মুহাম্মাদিন নামকুসু শাহরা মা নাস্তাউকিদু নারা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এমন হতো আমাদের বাড়িতে মাঝে মাঝে 1 মাস চুলো জ্বলতো না। কেউ জিজ্ঞাসা করলো, আপনারা কি খেতেন? হযরত আয়েশা বললেন, ইন্নামা হুয়া তামারু ওয়াল মা, খেজুর আর পানি খেয়ে, একটা খেজুর দুটো খেজুর আর পানি খেয়ে আমাদের দিন কাটতাম। আল্লাহর নবী বলতেন, আবগুনি ফি দুআফাইকুম, আমাকে তোমরা অসহায়দের মধ্যে তালাশ করে দেখবে পাবে, গরিবের সঙ্গে তালাশ করবে পাবে, এতিমের সঙ্গে তালাশ করে দেখবে পাবে, আমাকে ফকিরের সঙ্গে তালাশ করবে পাবে, আমাকে গরিবের সঙ্গে, কাঙালের সঙ্গে, কৃতদাসদের সঙ্গে খুঁজে দেখবে পাবে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ صدق الله العظيم وقال النبي صلى الله عليه
وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধেয় দিনদরদি আব্বাজান ও ভাইরা, পর্দার আড়ালের পর্দানাসীনা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যারা বয়োজ্যেষ্ঠ তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, যারা সমবয়স্ক তাদের জানাই আন্তরিক ভালোবাসা, আর যারা বয়োকনিষ্ঠ তাদের জানায় সেনাশিস, দোয়া ও আশীর্বাদ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের বড় ভালোবেসে তার মনোনীত মাহফিল তথা দ্বীনি মাহফিল তাফসীরে কোরআনের মাহফিলে বসে হাদিস ও কোরআনের কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শতকোটি প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে অত্যন্ত ভালো লাগছে, চারিদিকে উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাম দিকে যিনি বসে আছেন স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব। আমরা এক ঘরে থাকতাম, এক ক্লাসে পড়তাম। আজকে বহুদিন পরে ওনাকে পেয়ে আমার মনটা বড় ভালো হয়েছে, আনন্দ পেয়েছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতকে দারাজ করুন, দ্বীনি খিদমত নিয়ে নেন, আমিন। আল্লাহ তাবারক তাআলার বান্দা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 100 বছর আগে যারা এখানে আছি কেউ আমরা ছিলাম না। আবার 100 বছর পরে যদি কিয়ামত না হয়, যতগুলা লোক এখানে আছি আমরা কেউ থাকতে পাবো না। যারা থাকবে 100 বছর পরে তারা এখানে আসেইনি। এই জায়গা ছেড়ে দিয়ে সবাইকে আমাদের চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান। হে আল্লাহর বান্দা, তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। আজকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, ফাতেমা। কাল সকালে তোমার নামটা লাশ হয়ে যেতে পারে। এক্ষুনি যদি আমি মারা যাই, আপনি মারা যান, কোন ডাক্তার মাস্টার মারা যায়, কেউ বলবে না ডাক্তার বাবুকে বাড়ি নিয়ে চলো, মাস্টার মশাইকে বাড়ি নিয়ে চলো, মৌলভী সাহেবকে ঘরে নিয়ে চলো, বলবে লাশটা বাড়ি নিয়ে চলো। আমরা মস্তি করি, ফুর্তি করি, আনন্দ করি, অথচ জানা নাই আমাদের মধ্যে অনেক লোকের কাফন হয়তো দোকানে চলে এসেছে। হতে পারে না, পারে না। আপনি দোতলায় থাকেন, তিনতলায় থাকেন, আপনি এসিতে থাকেন, মার্বেলে থাকেন, এক্ষুনি যদি মারা যান আপনাকে দ্বিতলা, তিনতলা, এসি, মার্বেল, টাইলস থেকে বের করে এমন জায়গায় রেখে আসবে যে জায়গায় লোকে দিনের বেলাতে যেতেও ভয় পায়। তার নাম হলো গরস্থান। এই জন্য কোন বাড়িতে যখন কোন বধূ 10 লাখ টাকার গয়না, 10,000 টাকার শাড়ি পরে ঢোকে, আল্লাহর ফেরেশতা হাসে আর বলে, জামিলা, এই বাড়িতে খুব জমজমাট করে ঢুকছো, তোমার শরীরে 10 লক্ষ টাকার গয়না, 10,000 টাকার শাড়ি, একদিন এমন হবে তোমার সবগুলা কেড়ে নিয়ে একটা কাফনের প্যাকেটে করে তোমাকে বাড়ি থেকে বের করবে। এর নাম হলো দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানব জাতি বলে আমার মাল, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। তার যত মাল আছে সমস্ত মালের মধ্যে 3টে মাল তার। 1 নম্বর মা আকালাফা আফনা, সে যা পেটে খাবে, শেষ করে ফেলবে, খতম করে ফেলবে, সেটা তার। 2 নম্বর আও লাবিসাফা আবলা, সে যা পরিধান করবে, পুরাতন করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, সেটা তার। 3 নম্বর আও আআতা ফাতানা, সে যা আল্লাহর রাস্তায় খরচ করবে, আখিরাতের জন্য জমা হয়ে যাবে, সেটা তার।
ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস। এই 3 মাল বাদ দিয়ে বাকি সবই অন্যের মাল। সে কেবল পাহারাদার, আপনি কেবল দারোয়ান, আমি কেবল পাহারাদার। মরে দেখুন, যাদের মাল তারা ভাগ বন্টন করা শুরু করবে, তুমি কিন্তু খালি হাতে যাবে। আল্লাহর নবী বলছেন তা সত্ত্বেও, একথা শোনা সত্ত্বেও, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়া মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, যদি কোনো মানুষকে দুটো বড় বড় সোনার উপত্যকা দেয়া হয়, সোনার পাহাড় দেয়া হয়, চাঁদির পাহাড় দেয়া হয়, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি আশা পূরণ হলো, সে তখন বলে আর একটা হলে আমার আশা পূরণ হতো, আর একটা দরকার। আল্লাহর নবী বলেন মা মালাকাতু আদম ইল্লা তুরাব, এই মানব জাতির পেট কবরের মাটি ছাড়া ভরানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পবিত্র জবানে বলতেন কুন ফিদ দুনিয়া কান্নাকা করি, তোমরা দুনিয়াতে বসবাস করো এমন ভাবে যেন রাস্তা চলতে মুসাফির, পথ চলতে লোক। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তোমরা নিজেকে কবরবাসীদের অন্তর্গতই ভেবো। আজ না হয় কাল, না হয় 10 দিন 20 দিন পর তোমাকে কবরবাসী হতেই হবে, কিছুদিন পর হলেও কবরবাসী হতেই হবে। আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ মারা গেলে কবর পর্যন্ত বড় জোর 3টে জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবর পর্যন্ত তার কিছু লোকজন যায়, প্রতিবেশী, গ্রামবাসী, আপনজন যায়। 2 নম্বর তার কিছু মাল যায়, কোদাল, বালতি, দাউনি, বদনা, নেড়েন, খাট, চাদর ইত্যাদি যায়। আর 3 নম্বর তার আমল যায়। ফায়ারজি ইসলাম, কবর পর্যন্ত যে দুটো জিনিস ফেরত আসে। তার যত লোকজন যায় সেগুলাও তাকে রেখে দিয়ে চলে আসে, তার যত মাল যায় সেগুলাও ফেরত চলে আসে। ওয়ায়াবকা আমালু, তার সঙ্গে যেটা থাকে সেটা হলো তার আমল। এই জন্য আপনার টাকা, আপনার পয়সা, আপনার সম্পদ এগুলা কাজে লাগবে মৃত্যু পর্যন্ত। আর আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী এগুলা কাজে লাগবে কবর পর্যন্ত। আর আপনার আমলে সালেহা এগুলা কাজে লাগবে জান্নাত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পবিত্র জবানে বলতেন আমল করো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ কারো রূপ দেখেন না, আল্লাহ কারো ধন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কার অন্তর ভালো, কার আমল ভালো, সে তত আল্লাহর কাছে ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এত দূরে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, আল্লাহর নবী খেজুরের বিছানায় শুয়েছেন, খেজুরের মাদুরের চাটাইতে শুয়েছেন। ফাকামা, আল্লাহর নবী যখন খেজুরের বিছানা ছেড়ে উঠলেন, ওয়াকাদ আস্তারা ফি জাসাদে, আল্লাহর নবীর শরীরে খেজুরের বিছানার দাগ হয়ে গেল। নরম শরীরে মনে মনে হচ্ছে যেন গোটা শরীরে খেজুরের বিছানা পড়াই আছে। সাহাবারা বললেন ওয়াত্তাকালনা লাকা বিতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যদি হুকুম দেন আপনার জন্য যে একটা গদি পেড়ে দেই, তোশক বানিয়ে দেই, আপনার জন্য একটা লেপ পেড়ে দেই, ভালো করে তোশক পেড়ে দেই। আল্লাহর নবী বললেন মালে ওয়া মালিদ দুনিয়া, আমার তো দুনিয়ার সুখের কিসের প্রয়োজন বলো। যদি কোনো ব্যক্তি রাস্তা চলতে চলতে ক্লান্তি দূর করার জন্য গাছতলার ছায়ায় কিছুক্ষণ দাঁড়ায়, কাউকে গাছতলাতে গদি আর তোশক পাড়তে দেখো কি? সাহাবারা বললেন তা তো দেখি নাই। আল্লাহর নবী বলেন এখানে আমি ছিলাম না, থাকবো না, অল্প কিছুদিনের জন্যই এসেছি, এর জন্য গদি আর তোশকের কি প্রয়োজন বলো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের লোক, রোমের লোক, তারাই আল্লাহ বিল্লাহ করে না, তারা খ্রিস্টান ইহুদি, তারা অগ্নি পূজারী, তাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি,
আপনি দোয়া করুন আমরা যেন ধনী হয়ে যাই, আপনিও যেন ধনী হয়ে যান। আপনি দোয়া করুন আমরা যেন বড় লোক হয়ে যাই, আপনিও যেন বড় লোক হয়ে যান। আল্লাহর নবী কোনদিন ধনী হওয়ার দোয়া করেন নাই, বরং আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, যতদিন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন গরিবদের দলে আমাকে তুলো। সুবহানাল্লাহ। এই দোয়া করতে পারবেন? বলে যদি একবার বলেন আল্লাহ গরিব করো, পরে বলবেন আল্লাহ ভুলে বলেছি ওটা যেন ধরো। হযরত আয়েশা বললেন লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এত খতরনাক দোয়া করেন কেন? আল্লাহর নবী বললেন আয়েশা জানো না, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুহাজিরিনা ক্বাবলা আগনিয়াইহিম বি500 সানা। আল্লাহর নবী বললেন আয়েশা জানো না, গরিব মিসকিনরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গরিব হয়ে থাকতে ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন ইন কুননা আলু মুহাম্মাদিন নামকুসু শাহরা মা নাস্তাউকিদু নারা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এমন হতো আমাদের বাড়িতে মাঝে মাঝে 1 মাস চুলো জ্বলতো না। কেউ জিজ্ঞাসা করলো আপনারা কি খেতেন? হযরত আয়েশা বললেন ইন্নামা হুয়া তামারু ওয়াল মা। খেজুর আর পানি খেয়ে, একটা খেজুর দুটো খেজুর আর পানি খেয়ে আমাদের দিন কাটতাম। আল্লাহর নবী বলতেন আবকুনি ফি দুআফাইকুম, আমাকে তোমরা অসহায়দের মধ্যে তালাশ করে দেখবে পাবে, গরিবের সঙ্গে তালাশ করবে পাবে, এতিমের সঙ্গে তালাশ করে দেখবে পাবে, আমাকে ফকিরের সঙ্গে তালাশ করবে পাবে, আমাকে গরিবের সঙ্গে কাঙালের সঙ্গে কৃতদাসদের সঙ্গে খুঁজে দেখবে পাবে। আবু জাহেল একদিন বলছে বাবা মুহাম্মদ তোমার ওয়াজ একদিন শুনতাম। বলো কি হলো বাবা? বলো বাবা মুহাম্মদ তোমার নসিহত একদিন শুনতাম, তোমার ওয়াজ শুনতাম, তোমার নসিহত মানা যায় কিনা একটু ভেবে দেখতাম, কিন্তু তোমার সাথে যারা বসে ওদের সাথে আমাদের বসা মানাই না। ওই যে বেলাল, ওই যে খাব্বাব, ওই যে যায়েদ, ওই যে কাঙাল গরিব ছোট লোকদের নিয়ে তোমার কারবার। বলে আস্তাগফিরুল্লাহ। আবু জাহেল বলছে তোমার ছোট লোকদের নিয়ে কারবার, আমি হলাম মহল্লা, আমি ওদের সাথে বসতে পারবো না, ওদের দুদিন আসতে মানা করে দাও, তোমার সাথে বসে দেখবো তোমার কথা মানা যায় কিনা ভাববো। আল্লাহর নবী মনে মনে করেছেন বিলাল আমার লোক, খাব্বাব আমার লোক, যায়েদ আমার লোক, এদের না হয় দুদিন বাড়িতে থাকতে বলে আসতে মানা করে দেই। আবু জাহেল ঈমান আনলে মক্কার সবাই ঈমান আনবে, মজাই হবে। আল্লাহর নবী এখনো গরিবদের মানা করেন নাই, কেবল মনে মনে ইরাদা করেছেন, নিয়ত করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে হুঁশিয়ারি দিচ্ছেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগো আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আমার আল্লাহর জিকির করে, আমাকে ডাকা হাঁকা করে, আমার রিজামন্দি তালাশ করে, খবরদার ইয়াতিম কাঙাল গরিব অসহায় বান্দারা আবু জাহেলের জন্য তাদেরকে কাছ থেকে হটাবে না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ও আমার প্রিয় নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমার জিকির আজকার করে, আমার রিজামন্দি তালাশ করে, আমার এতিম ফকির কাঙাল কৃতদাস গরিব বান্দারা, খবরদার আবু জাহেলের জন্য কাছ থেকে সরাইও না। ওয়ালা তা'দুইনা কানহুম তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তোমার দয়ার নজর তাদের কাছ থেকে সরাইও না, দুনিয়ার জিন্দেগিকে খবরদার প্রাধান্য দেবে না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা।
যার মন যাবে ইমান আনবে, যার মন যাবে কাফের হয়ে থাকবে। আবু জাহালরা ইমান না আনলে আল্লাহর কিছু যায় আসে না, তার জন্য আমার প্রিয়দের কাছ থেকে সরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পবিত্র জবানে বললেন, আদ-দুনিয়া দারুল মাল্লা দারালা, দুনিয়া তার ঘর, আখিরাতে যার ঘর নাই। ওয়ালাহু মালুন মাল্লা মালালা, দুনিয়া তার মাল, আখিরাতে যার মাল নাই। ওয়ালাহু ইয়াজমু মাল্লা ইয়াকলালা, আর দিন ছেড়ে যারা শুধু দুনিয়া দুনিয়া করে আসলে তাদের আকল নাই। তুমি দুনিয়া আননি, নিয়ে যেতে পারবে না। খালি হাতে এসেছ, খালি হাতে যাবে। তুমি দুনিয়া আননি, নিয়ে যেতে কিছুতেই পারবে না। আল্লাহ বলেন, কামা বাদানা আউয়ালা খলকে নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেমন তোমাদের ন্যাংটা করে, উলঙ্গ করে বিনা কথায় পৃথিবীতে প্রেরণ করেছি, সেইভাবে ন্যাংটা করে উলঙ্গ করে বিনা মুসলমানকে বিনা কথায় আবার কিয়ামতের মাঠে আমার দরবারে হাজির করব। ওয়াদান আলাইনা, এটা হলো আমার চরম সিদ্ধান্ত। আমি যা বলছি তা ঘটবে, এর বাইরে কিছু হবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, দুনিয়া দারুন মাল্লা দারালা, দুনিয়া তার ঘর, আখিরাতে যার ঘর নাই। দুনিয়া তার মাল, আখিরাতে যার মাল নাই। ওয়ালাহু ইয়াজমু মাল্লা ইয়াকলালা, আর দুনিয়া দুনিয়া সেই করে আসলে যার আকল নাই। আল্লাহর বান্দা, আমরা কেউ দুনিয়ায় কিচ্ছু নিয়ে আসতে পারি না। আপনার ভাগ্যে যা দুনিয়া আছে আপনি পাবেন, কেউ ঠেকাতে পারবে না। আপনি যদি কর্ম ভালো করেন হালাল পাবেন, আর যদি কর্ম খারাপ করেন অতটাই পাবেন, হারাম ঢুকে যাবে। তাকদীরে যা লেখাই আছে তার বাইরে কিছু হবে না। আপনার ভাগ্যে যদি 2 তলা 3 তলা 4 তলা 5 তলা থাকে, 100 বিঘে সম্পত্তি থাকে, কেউ আটকাতে পারবে না। কর্ম ভালো করলে হালাল পাবেন, কর্ম খারাপ করলে অতটাই ঢুকবে, হারাম ঢুকে যাবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। যেতে 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 দিনার আসরের নামাজের সময় হয়ে গেল। ঘোড়া থেকে অবতরণ করলেন, বাহন থেকে নামলেন। নামার পরে হযরত ওমর বললেন, একটা লোককে ডেকে, ভাই তুমি আমার ঘোড়াটা পাহারা দাও, আমি নামাজ পড়ে এসে তোমার সঙ্গে কথা বলবো। নামাজের সময় হলে নামাজ পড়তে হবে না, হবে না বাবা? আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, ইয়া আলী সালাসাতুন লা তুআখিরুহা, ও আমার আলী খবরদার 3 কাজে দেরি করবে না। as-salatu ইযা আতাত, নামাজের যখন সময় হয়ে যায়। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজা যখন হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। ওয়াল আইয়্যিমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, আর তোমার বাড়িতে যখন মেয়েশিয়ানা হয়ে যায়। যদি তুমি ভালো ছেলে পাও, দিনদার ছেলে পাও, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার খুঁজতে যে ওই মেয়েটার 28 বছর বয়স করে দিও না, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। 3 কাজে দেরি করতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তিনি বললেন, না না, নামাজ সময় হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। তাই তিনি তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য লোকটাকে বললে, বাবা আমার ঘোড়াটা পাহারা দাও, আমি নামাজ পড়ে আসি। লোকটা ছিল একটু চোর মতো, ঘোড়াটা নিয়ে পালানোর চেষ্টা করেছে। ঘোড়া খুব প্রভুভক্ত হয়, ঘোড়া যখন যেতে চাই নাই, ঘোড়ার লাগাম চেন খুলে নিয়ে পালিয়ে গেছে। হযরত ওমর 4 রাকাত নামাজে 8 ঘন্টা লাগিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমাদের 4 রাকাত নামাজে কত মিনিট লাগে? 4 মিনিট, কারো কারো আবার 1.5 মিনিটেও হয়। ফাটাফাট কবিতরের দানা মতো মেরে দিয়ে মেয়েদের দেব। আল্লাহ যখন নাজিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতুন, তোমরা চুপচাপ নামাজের মধ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাবে, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আরে সাহাবারা এমন ভাবে নামাজ পড়তেন। একজন সাহাবী তার বাগানে নামাজ পড়ছেন, আনসারী তার বাগানে নামাজ পড়ছেন। এখানে একটা পাখি, এখানে একটা পাখি, মাথায় একটা পাখি, তবু নড়াচড়া নাই। পাখি মনে করছে বোধহয় এটা কোনো গাছ হবে, নাই খুঁটি হবে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। এ হলো নামাজ। এনার উস্তাদ, আমার উস্তাদ হযরত আকিল সাহেব বর্ণনা করছিলেন, আল্লাহর নবী একদিন জিহাদে গেলেন। জিহাদে যায় রাত্রি বেলাতে
ক্লান্ত হয়েছে, দুজনকে বললেন বাবারে আমরা একটু আরাম করব, তোমরা দুজন নিগরানি করো। দুইজনে নিগরানি করতে লাগলো। আল্লাহর নবী 3 ঘন্টা আরাম করবেন। দুই ভাই বলল বাবা এত লম্বা আমরা দুইজনে জেগে কি করব, এখানে কোনো দুশমন দেখছে না, তুমি একটু ঘুমাও 1 ঘন্টা মতো, আমি 1 ঘন্টা মতো জাগি। সবাই ঘুমিয়ে গেল। সাহাবী দেখলেন বেকার জেগে থেকে লাভ নাই, নামাজে দাঁড়িয়েছেন, যেমন নামাজে দাঁড়িয়েছেন আর তেমনি কাফের উঠতে বসেছিল। চারিদিক থেকে তীর মারতে লেগেছে। উনি 2 রাকাত নামাজ 8 ঘন্টাতে পড়েছেন। নামাজের পরে সঙ্গীকে চলাচ্ছে, বেকার করছে, দেখাচ্ছে ভাই তো কাছাকাছি দুশমন। সঙ্গে দেখছে তার চাদরে, তার জামাতে, তার শরীরে 70টা তীর ঝুলছে। বলে ভাই গো তুই প্রথম তীর যখন লাগলো আমাকে জাগালেন কেন? সে তখন বলছে ভাই কি বলবো, সূরা ফাতিহার পরে সূরা কাহাফটা কেবল শুরু করেছি, সূরা কাহাফটা 1 পারা লম্বা, সূরা কাহাফটা পড়তে এত মিষ্টি লাগছিল, সূরা কাহাফের মিষ্টিতে কখন 70টা তীর লেগেছে বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ। এগুলো নামাজ। আর আমরা এমন নামাজি আমাদের গায়ে ভয়ে মশা বসে, মশাও জানে ভণ্ড নামাজি আমাকে নামাজের মধ্যেই মার্ডার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত নামাজে 8 ঘন্টা লাগিয়েছেন। নামাজ পড়ে এসেছেন, নামাজ পড়ে এসে দেখছেন ঘোড়ায় আছে, পাহারাদার নাই, লাগাম চেন খুলে নিয়ে পালিয়েছে। হযরত ওমর মনে মনে করলেন কি করে বিনা লাগামে আমি ঘোড়া চড়বো, কোন জায়গায় লাগাম চেন খুঁজে পাওয়া যায় কিনা দেখা যায়। খুলতে দেখলেন একটা দোকানে অনেক লাগাম আছে, ওনারটাও আছে, ওরা চোর বেঁচে দিয়ে পালিয়ে গেছে। হযরত ওমর বললে বাবা কত দাম? বলে হুজুর নগদ গুলা 5 দিরহাম। এটা কত দাম? বলে আপনাকে কিনা দামে দেবো 3 দিরহাম। হযরত ওমর বললেন এইরকম একটা লোকে বেঁচে গেল না? বলে হ্যাঁ। হযরত ওমর বললেন আফসোস, আমি নিয়ত করেছিলাম ও বেচারা যদি আমার ঘোড়াটা পাহারা দেয় ওকে পারিশ্রমিক হিসাবে 3 দিরহাম মজুরি দিতাম, কিন্তু বেচারা ধৈর্য না ধরে তাড়াহুড়ো করে ও 3ই পেয়েছে, হারাম পেয়েছে। একটু ধৈর্য ধরলে 3 দিয়ার নিয়ত করেছিলাম, বেচারা হালাল পেত। বুঝতে পারলেন না? এই জন্য আপনার ভাগ্যে যা আছে আপনি তাহার হালে পাবেন। কর্ম যদি ভালো করেন হালাল পাবেন, আর তাই পাবেন। কর্ম যদি খারাপ করেন অতটাই ঢুকবে, হারাম ঢুকবে। আপনার তাকদীরের বাইরে কিছু হবে না। আমাদের লোকে একজনা বললো হুজুর তাকদীরকে আকীদা কি? আমরা বলি বাবারে আকীদা আমরা জানি না, ছোট্টবেলা থেকে পড়ে আসছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। ভালো মন্দ ভাগ্যে যা আছে আমরা ছোটবেলায় মেনে নেই, বিবাহের মেনে নেই, আমরা নুরানি কায়দাতে মেনে নিই, এই তো হলো আমাদের আকীদা। তা সত্ত্বেও কেন আমরা বাড়াবাড়ি করি বলুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্যে যা যেটা আছে সেটা হবে। কর্ম ভালো করো হালাল হবে, কর্ম খারাপ করলে তাহাই ঢুকবে, হারাম ঢুকবে। এই জন্য মেরে নেওয়ার রাস্তা, সুদের রাস্তা, মদের রাস্তা, এসবের রাস্তাতে আমাদের যাওয়ার কোনো মানে হয় না। এবার আপনাদের মনে প্রশ্ন বিষয়, ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু আল্লাহ কাউকে গরিব করেছে, কাউকে ধনী করেছে। কেউ দুধ ভাত খায় না, কেউ শাক ভাত খায় না। এত বাড়ি কারো আছে থাকার জায়গা নাই, আর এতটুকু বাড়ি কারো নাই যে আপনার খালি বাড়ি পড়ে আছে অনেকের, আবার অনেকের আপনার ঘর নাই, শোয়ার জায়গা নাই। এটা কি আল্লাহর বিচার? হ্যাঁ, এটাই হলো আল্লাহর বিচার। এর উদাহরণ হলো আপনি 1 লক্ষ ইট দিয়ে একটা ইট ভাটা তৈরি করেছেন। ওই ইট তৈরি করার পরে এবার আপনি ওই ইট নিয়ে এসে যখন পুড়ে গেল, কিছু ইট নিয়ে 2 তালা করলেন, 1 তালা করলেন, কিছু ইট দিয়ে ভিত করলেন, কিছু ইট দিয়ে বাথরুম করলেন, কিছু ইট দিয়ে বাথরুমে পায়খানা করলেন, কিছু ইট মন্দিরে দিলেন, কিছু ইট মসজিদে দিলেন। এইবার সব করার পরে যখন আপনি বাথরুম করতে গেলেন টয়লেটে, বাথরুমের ইট গুলো আপনাকে যদি বলে হ্যাঁ গো তোমার একটু ইনসাফ না, আমরা 1 লাখ ইট এক জায়গাতেই ছিলাম, কাউকে 2 তলায় তুললে, কাউকে 3 তলায় তুললে, আর আমার উপরে বসে বসতে তুমি পায়খানা ফিরতে লাগলে, তোমার কি বিচার নাই? তখন আপনি কি বলবেন? বাবা রে
এটা হলো আমার গোটাটা সংসার। আমার সংসারে কাকে কোন জায়গায় রাখলে আমার সংসারের ভারসাম্য ঠিক থাকবে আমি জানি। সবাই যদি দোতলায় উঠে তাহলে ভিত কি করে হবে, সবাই যদি তিনতলায় উঠে তাহলে আমার একতলা কি করে হবে, আর সবাই যদি মসজিদে যাও আমার বাথরুম কি করে হবে। তেমনি আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, পৃথিবী হলো আল্লাহর সংসার। কাকে একতলা, কাউকে দোতলা, কাউকে আপনার নিচতলা, কাউকে একতলাতে রাখতে হবে। সবাই যদি মাস্টার হবে পাঠশালা হবে কে, সবাই যদি উকিল হবে কবর করবে কে, সবাই যদি ব্যারিস্টার হবে আপনার ধান কাটবে কে, আর সবাই যদি আপনার হাই ফাই উচ্চ মর্যাদার ডাক্তার হবে মেথর হবে কে। এটা কিন্তু শেষ বিচার নাই। আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদের বিভিন্ন রকমের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন রকমের তৈরি করেছি তোমাদের পরিচিতির জন্য। তোমরা আমার কাছে তারাই বেশি দামি যারা যত পরেশগার। সে একজন বড় লোক হতে পারে, গরিবও হতে পারে, মালদার হতে পারে, ফকিরও হতে পারে, ধনীও হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই তত দামি যে যত পরেশগার। এই জন্য আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দারা আল্লাহ যে হালে রাখে সেই হালে আপনার আনন্দ ভোগ করা, খুশি রাখা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা ঈমানদারের কাজ। সুবহানাল্লাহ। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, ধারাম করে হোঁচট লেগে তার পায়ের আঙুল একটা নখ উঠে পড়েছে। তো বুজুর্গ বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর। মুরিদরা বললো হুজুর এটা আবার আল্লাহ শুকর শুকর হলো, তোর তো রক্ত বেরিয়ে গেল। বুজুর্গ বললো বাবা, আমার যা ভিতরের অবস্থা আর আমি যে আল্লাহর কাছে দোষ করেছি, আমার তো চোখে লাগা উচিত ছিল পাথরটা, পায়ে লেগে আল্লাহ যে ছাড় দিল তাই শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ বলুন। আর এক বুজুর্গ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বিরাট প্রটোকল, ডানে লোক বামে লোক, সামনে মরিদ পিছনে মরিদ, শান শওকতের সাথে ভালো কাপড় আর পাগড়ি পরে চলে যাচ্ছে। উপর থেকে একটা লোক ছাই ফেলে দিয়েছে। বুজুর্গ তাকিয়ে দেখলেন গোটা কাপড় একদম ছাই বোঝাই হয়ে গেছে। উনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। উনি থেকে শুকরিয়া হলো। আপনার তো বিরাট ব্যাপার, আপনি হুকুম কেন ছাড়া থেকে পারবো আর গলা টিপে মারবো। বলে বাবারে শোন, আমি জানি আমার ভিতরকার কি অবস্থা। ওরা যে ছাই ফেলে আমাকে রেহাই দিল, আমার ভিতরকার যে অবস্থা, আংরা ফেললেও সদ হতো না। আগুনের আংরা ফেলা দরকার। আগুনের আংরার জায়গায় আল্লাহ যে আমাকে ছাই দিয়ে রেহাই দিল তাই শুকরিয়া করছে। ঠিক না ঠিক বলুন। এই জন্য বুজুর্গ দোস্তম, আল্লাহ তাবারক তাআলার বান্দারা নিজে নিজে মুহাসাবা করবেন। খবরদার ভাববে না আমাকে ছোট করে দিল, আমাকে অসহায় করে দিল। আল্লাহ যে হালে রাখে সেই হালে ভালো। যদি বাড়াবাড়ি করতে যান বিপদগ্রস্ত হবে। একজন সাহাবীর নাম তার সালাবা, আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন ধনী হয়ে যাই, আমি যেন বড় লোক হয়ে যাই, আমি যেন মালদার হয়ে যাই। আল্লাহর নবী বললে, বাবা আমার মনে হচ্ছে তুই বরদাস্ত হবে না রে, তোর মাল সহ্য হবে না, যে হালে আছে সেই হালে থাকো। লোকটা বললো, হুজুর আপনি দোয়া করুন আমি যদি ধনী হয়ে যাই, পকেট থেকে মাল বার করবো, আর যাকাত দেব, আর ওসর দেব, আল্লাহর রাস্তায় দান করব, গরিবকে দেব, বিধবাকে দেব, এতিমকে দেব, হেন কোনো জায়গা থাকবে না, আমার দানের হাত থাকবে না। পরের দিন আবার এসে বলছি, হুজুর একটু দোয়া করে দেন না জি, আমি যদি ধনী হয়ে যাই আল্লাহর রাস্তায় কি করে দান করতে হয়, আল্লাহর রাস্তায় কি করে দিতে হয় আপনাকে দেখিয়ে দেব, পকেট থেকে বার করব, আর যাকাত দেব, ওসর দেব, দান খয়রাত করব, আল্লাহর রাহে দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, মনে হচ্ছে তোর বরদাস্ত হবে না, যে হালে আছিস সেই হালে থাক। পরের দিন আমার এসে বলতে, হুজুর একটু দোয়া করেন না, যদি আমার ধনী হয়ে যায় কি করে আল্লাহর রাস্তায় খয়রাত করতে হয়, দান করতে হয়, একবার দেখিয়ে দেব, পকেট থেকে বার করব, যাকাত ওসর দেব, এতিমকে কাঙাল দেব, হেন কোনো জায়গা থাকবে না যেখানে আমার দানের হাত থাকবে না। নবীজি দেখলেন বেচারা বারবার বলছে, দোয়াটা করেই দি, আল্লাহ তুই সাহাবাকে ধনী বানিয়ে দাও, যেমনি সাহাবাকে ধনী বানিয়ে দাও বলা, আল্লাহর হুকুমে বেচারা চারিদিক থেকে তার সম্পদ ঢুকতে লাগলো। এ বাবা, যদি আল্লাহ কাউকে ধনী বানাতে চায় দুদিনে পারে না, পারে না? আবার বিরাট বড় ধনী, বিরাট বড় ধনীকে গরিব বানাতে দুদিনে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, নবী বলে দাও, পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ, যাকে ইচ্ছা বিরাট বড় বাদশা বানাতে পারি, আবার ক্ষণেকের মধ্যে বড় বাদশাকে আমি ফকির বানিয়ে দিতে পারি। নদীর একুল ভাগে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে ভাই, ফকির বিকাল বেলা। এ বেচারা বাড়ি যেতে যেতে আপনার উটের এত বাচ্চা হয়, ছাগলের এত বাচ্চা হয়, আপনার জম্বার বাচ্চা হতে হতে এত বরকত, মাটিতে হাত দিলে সোনা হয়ে যায়, এত সম্পদ হয়ে গেল, আর বাড়িতে জায়গা হয় না, মাটি খোয়ার ঘর করে সেখানে আপনার হাজার হাজার আপনার সম্পদ নিয়ে সেখানে থাকতে লাগলো। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন, বেচারা এই বের আর আপনার ফজরের নামাজ পড়তে আসছে না। নবীজি বললেন, কই গো, সাহাবাকে দেখছে না, খোঁজ লাগাও। লোকে গেল, বলে তোমাকে নবীজি খোঁজ করছেন, তুমি ফজরের নামাজ পড়তে যাও না কেন, তোমাকে লোকে খোঁজ করছে। সে তখন বলছে, এত গোলাম উট, এত গোলা দম্বা, এত ভেড়া ছাগলীদের তো হক আছে, সারা রাত ওদের খাওয়ানো দোয়ানি করতে, ছানি পানি করতে রাত হয়ে যায়, সকালে আর চেতন পাইনি। বেঁচে গেল না, গেল না? কদিন পরে 5 ওয়াক্তের নামাজেও নাই, আবার তোমার নামাজেও নাই। আল্লাহর নবী বললেন, বেচারাকে ডাকো, কেন নামাজ পড়তে আসে না? সাহাবা খোঁজ লাগানো হলো, বলো বাবু তুমি কেন যাও না বলো। আল্লাহর নবী বারবার তালাশ করছে, কেন তুমি মসজিদে যাও না? তখন সে বলছে, আগো তোমাদের নবী তো বলে আল্লাহ সব জায়গায় থাকে, কেন তোমাদের মসজিদে আল্লাহ আছে, আমাদের এখানে কি আল্লাহ নাই? অত শত যেতে পারবো না, আমি এখানেই পড়বো, তোমাদের না হয় কিছু নাই? এত উট, এত দুম্বা, এত ভেড়া, এত ছাগল কে হেফাজত করবে? তো মসজিদে বসে থাকো, এগুলো দেখার লোক লাগবে না? ফতোয়া দিতে লাগলো। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আর নামাজ পড়তে আসবেই না, বলছে বাড়ি থেকে আল্লাহ নাই। আচ্ছা বলুন, বাড়িতে নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া এক সমান? 27 গুণ সওয়াব বেশি। সর্বোপরি মজার কথা হলো, কালো জিরের যদি 300 টাকা কেজি হয়, আর 1 কেজি কালো জিরেতে যদি 50 গ্রাম মাটি থাকে, তো ওই 50 গ্রাম মাটিটাও 300 টাকা দামে বিক্রি হয়ে যায়। যায় না? যায় না? ওই মাটি যদি আলাদা করে বেচতে চান 10 টাকাতেও কেউ নেবে না। তেমনি আপনি একবার নামাজ পড়লেন, আপনার কবুল হতেও পারে, না হতেও পারে। আর যদি জামাতে নামাজ পড়েন, এক দরে মাটি খাটি সব কবুল, বলে সুবহানাল্লাহ। এ হলো জামাতের মজা। ও বলছে আমি আর যেতে পারবো না। আল্লাহ নবী কিচ্ছু বললেন না, চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আল্লাহ নবী বললেন, মোর সাহাবীরা, ওর উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করো। 2 জন সাহাবী গেলেন, 2 জন সাহাবীতে বললেন, ভাই গো, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তুমি তাড়াতাড়ি যাকাত দাও। বলছে, ওটা কি জিনিস? এবার চাপা খাইছে। বলে, যাকাত বুঝো না? বলে, না বুঝতে পারছি না তো। বলে, শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা, 40টা ছাগলে 1টা ছাগল, 40টা দুম্বায় 1টা দুম্বা, 40টা ভেড়ায় 1টা ভেড়া। এইভাবে যত সম্পদ আছে সব এক জায়গায় করো, আমরা হিসাব করে তোমার যাকাত আদায় করি। সে তখন বলছে, আপনারা দান নিতে এসেছেন না, আমাদের উপরে জরিমানা করতে এসেছেন। এই কি দেওয়া যায়? দান হলো খুশির বিষয়, হাত তুলনা যা দেবো খুশি নিয়ে ওই তুলে যাবে, এত দিতে পারিব না। ভেসে গেল না? গেল না? আল্লাহর নবীর কাছে খবর আসলো, ওগো আল্লাহর নবী সে আর যাকাত দেবে না। রহমাতুল লিল আলামিন চুপ হয়ে গেলেন। কেন? তিনি যা বলবেন তাই তার বিরুদ্ধে ঘটে যাবে। একদম কোনো কথা বললেন না। কিন্তু আল্লাহ চুপ করে থাকলেন না। আল্লাহ বললেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাযলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তাদের মধ্যে কেউ ওয়াদা করলো, অঙ্গীকার করলো, লাইন আতানা মিন ফাযলিহি, যদি আমারে আল্লাহ মালদার বানিয়ে দেয়, আল্লাহ আমারে বদলে করে, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেয়, লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই দান করব, খয়রাত করব, আল্লাহর রাস্তায় দেব, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমি পাকা নেককার হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাযলিহি বাখিলু বিহি,
আল্লাহ যখন তাকে বদল দিয়ে বড় লোক করে দিলেন, মালদার বানিয়ে দিলেন, সে তখন কঞ্জুস হয়ে গেল। ওয়াতাওয়াল্লাহ, মুখ ফিরিয়ে নিল। ওয়াহুম মুরিদুন, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকেছে, মুখ ফিরিয়ে ফেরত চলে আসলো। ফাআকাবাহুম নিফাকান ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহর সঙ্গে চতুরতা করার কারণে, ওয়াদা ভঙ্গ করার কারণে বেচারা মুনাফিকের খাতায় চলে গেল। এই জন্য আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে, মাল দিয়ে পরীক্ষা করে, মাল কেড়ে নিয়ে পরীক্ষা করে, গরিব করে পরীক্ষা করে, আবার বড়লোক করে পরীক্ষা করে, আবার স্বাস্থ্য দিয়ে পরীক্ষা করে, আবার স্বাস্থ্য ভেঙে দিয়ে পরীক্ষা করে। আল্লাহ দেখতে চান হার হালে কে আমার শুকরিয়া আদায় করে। এক বাদশা রুজির কথাই কথাই বলে আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহ যে রাখে, যে হালতে রাখে ভালোই রাখে। বাদশা বলছে উজির তোর এই কথাটা ঠিক নয়, আমার সামনে আমার তাজা বেটা মরে গেল, ও তাও আল্লাহ যা করে ভালোই করে। বলে তোমার একদিন খাবি। উজির আর রাজা গেছে হরিণ শিকার করতে জঙ্গলে। যেতে 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 বাদশা পাথরে হোঁচট লেগে এই অনামিকা কনিষ্ঠ আঙুল কেটে পড়ে গেছে। উজির বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোই করে। বাদশা বলছে শয়তান বলে ফিরে আমার আঙুল কেটে পড়ে গেছে, আল্লাহ যা করে ভালো করে, তোর গোষ্ঠী গেছে এই উজিরকে জেলে দিত। উজির বেচারা সত্য কথা বলতে জেলে। বাদশা চিকিৎসা করলো, চিকিৎসা করার পরে সুস্থ হয়ে আবার বহুদিন পরে ওর হরিণ শিকার করা অভ্যাস। জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে গেছে। যেতে 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 বহুদূর যাওয়ার পরে গভীর জঙ্গলে কতগুলো জঙ্গলি মানুষ ছিল। হরিণ শিকার করবে কি, বাদশাকে এই জঙ্গলি মানুষরা শিকার করেছে। ধরে নিয়ে বলছে কি সুন্দর মানুষ রে, আমরা প্রত্যেক বছরে দেবদেবের নামে একটা লোক বলি দিই, এত সুন্দর লোক বাবার কালে পাইনি, এই লোকটাকে বলি দেবো। ওকে গোসল টোসল দিয়ে ধূপ সেঁদুর দিয়ে এইবার কেবল খানা নিয়ে উঠেছে বলি দেবে। তো তাদের নেতা এসে বললো বললি তো দিবি, কোন জায়গায় ক্ষমত আছে কি দেখ, ক্ষমত মাল তো বললি দেওয়া যাবে না। চারিদিকে তাকিয়ে দেখছে মালের আঙুল কাটা, বলে চল ক্ষমত মাল আমাদের দেবের নামে বালি দেওয়া হবে। সে তখন বলছে আজ বুঝলাম আল্লাহ যা করে ভালোই করে। ওরে বাবা রে, এতদিনে কথাটা আমার বুঝে আসলো। ও তাড়াতাড়ি ছুটি পেয়ে সুধা জেলখানায় গেছে। জেলখানায় যাই বলছে ওদের আজ বুঝলাম তোর কথাটা, আল্লাহ যে হালে রাখে সেই হালেই ভালো রাখে। বলে কেমন? বলে ওদের সেদিন যদি আমার আঙুলটা না কাটতো আজ গলা কেটেলো। বলে বুঝে এসেছিস তো? বলে হ্যাঁ। কিন্তু ওদের তোর ব্যাপারটা বুঝলাম না, তোকে কেন বিনা ভাবে আল্লাহ জেল খাটাচ্ছে? বলে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভালোই করে। বলে এই যে আবার বুঝতে পারলাম না। বলে হুজুর যদি আমি জেলে না থাকতাম আপনার সাথে তো যেতাম হরিণ শিকার করতে, আর যখন দেখতো আপনার আঙুল কাটা আমাকে ধরে বসেই দিত। এই জন্য আগে ভাগে আমার জান বাঁচানোর জন্য আল্লাহ আমাকে জেলে ভরে দিয়েছে। আপনি আর বুঝবেন না। বলে এতক্ষণে সব বুঝলাম। এই জন্য আল্লাহ যে হালে রাখে ভালোই রাখে। এই জন্য বলবো লম্বা বাজ নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আর অল্প সময় নেব। এত বড় মাদ্রাসা হয়েছে, নতুন বিল্ডিং, এর আজকে দুয়ার মজলিস, বড় বড় আলেমরা ভালো ভালো কথা বলেছে, আপনারা তারপর তাদের বয়ান শুনেছেন। এত বড় মাদ্রাসা আপনাদের এলাকায় হয়ে গেল। এই দেখেন আমাদের সালমান সাহেব আছে, সিদ্দিকা বিরাট মাদ্রাসা, আবার এখানে আছে সিদ্দিকা মাদ্রাসা। এখানে আপনার মেয়েদের শিক্ষায় শিক্ষিতা করা হবে। মেয়েরা যদি আগে শিখে, মেয়ের কলে ছেলেরা শিখে, মায়ের শিক্ষা আগে হলে ছেলে শিখে মায়ের কলে। আল্লাহর নবী বহুদিন আগে বলে গেছেন, আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করলেন মেয়েদের যা হালত ছিল, আল্লাহর নবী দেখলেন শতভাগ মেয়েরা প্রসূতি হলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো, মেয়েরা ঋতুমতি হলে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, মেয়েরা বিধবা হলে একটা অন্ধকার ঘরে 1 বছর ধরে রাখা হতো, তারপরে তাকে নোংরা কাপড় দেওয়া হতো। আল্লাহর নবী এসে দেখলেন মেয়ে জন্ম নিলে জিন্দা কবর দেওয়া হতো। আল্লাহর নবী দেখলেন মেয়েদের হাল বড় খবর খারাপ। আল্লাহর নবী বললেন মাদের হাল হবে কেন? এদের শিক্ষা দীক্ষা দরকার, এদের লেখাপড়া দরকার, এদেরকে, এরা তো নবীর মা, আলেমের মা, হাফেজের মা, কারির মা, মৌলানা মুফতি সাহেবদের মা, ওলিয়া উলিয়ার মা হবে, এদের হাল হবে কেন? আল্লাহর নবী বললেন আমি মেয়েদের অফার দেব। ও মেয়ের পিতারা শোনো, মানালা জারিয়াতাইন আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি নবী অফার দিচ্ছি যদি কোনো ব্যক্তি দুটো মেয়েকে লালন পালন করে, বড় করে,
বিবাহ দিয়ে দিতে পারে, সৎপাত্রস্থ করতে পারে। আনা হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি নবী আর ওই মেয়ের পিতা জান্নাতে এইরকম পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু সালাসু আখওয়াতিন আও সালাসু বানাতিন, যদি কোনো ব্যক্তির 3 কন্যা হয় কিংবা 3 মেয়ে হয়, আবার কিংবা 3 বোন হয়, আর যদি ওই ভাইরা আর বাপরা তাদের শিক্ষা দেয়, লেখাপড়া শিক্ষা দেয়, ভালো হাদিস কোরআন শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, তাদের ভালো করে আদব কায়দা শিক্ষা দিয়ে আর তাদের যদি সৎপাত্রস্থ করতে পারে, বিবাহ দিয়ে দিতে পারে, নবী বললেন আমি ওই মেয়ের পিতা আর না হয় মেয়ের ভাই জান্নাতে এইরকম পাশাপাশি থাকবো। কুন্না লাহু হিজাবাম মিনান নার, আর আমি আল্লাহর নবী কথা দিচ্ছি ওই মেয়ে ভাইয়ের জন্য আর বাপের জন্য কুন্না লাহু হিজাবাম মিনান নার, বাপ আর ভাইয়ের জন্য জাহান্নামের আড় হয়ে দাঁড়িয়ে যাবে। ভাইকে আর বাপকে জাহান্নামে কিছুতেই যেতে দেবে না। সুবহানাল্লাহ। সেই শিক্ষা ব্যবস্থা এখানে হয়েছে। বন্ধু, লম্বা ওয়াজ নয়, স্বাভাবিকভাবে আপনাদের কাছে অনুরোধ করবো, এতটা অঞ্চলে আপনারা এই মতভেদকে দূরে রেখে সবাই মিলে এখানে আপনাদের নিজ নিজ কন্যাকে দিয়ে সহি হাদিস এবং কোরআনের বিদ্যা দিয়ে আল্লাহর নবীর যে শিক্ষা, ওই শিক্ষা নিয়ে ভালো শিক্ষক শিক্ষিকা এখানে রাখা হচ্ছে, ভালো ব্যবস্থা করা হয়েছে, ভালো বাথরুমের ব্যবস্থা আমরা দেখলাম, ফার্স্ট ক্লাস বাথরুম, গোসলখানা, যা কিছু আপনারা আছে আপনারা মেয়ে দেবেন এখানে ইনশাআল্লাহ আমরা আশা রাখছি। সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। আপনার মেয়ে যোগ্য শিক্ষায় শিক্ষিত হয়, মহল্লার লোককে শেখাবে, এলাকার লোককে শেখাবে, দিন শিক্ষা দিয়ে এলাকাকে আবাদ করবে। সেই সঙ্গে আমি আপনাদের কাছে আবেদন করব, এত বড় বিল্ডিং করেছেন, এত বড় মাদ্রাসা হয়েছে, সবাইকে অনেক খরচ হয়েছে, আমি অল্প সময়ের জন্য আপনাদের কাছে আবেদন করব, আল্লাহ তাবারক তাআলার বান্দারা নিশ্চয় আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, না হলে এত বড় সংস্থা কি করে তৈরি হয়ে গেল। তা সত্ত্বেও অনেক টাকার এখনো প্রয়োজন। এখন আস্তে আস্তে মেয়েরা পড়বে, এই ঘর 2 তল 3 তল 4 তল হতে হবে, বহুদূর পৌঁছে যাবে, আরো বিল্ডিং হতে হবে। কোন আল্লাহর ওলি আছেন এই ঘর আবাদ রাখার জন্য, মায়েদের শিক্ষার জন্য, মেয়েদেরকে তৈরি করার জন্য? আল্লাহ তাবারক তাআলা মেয়েদের অনেক মূল্য দিয়েছেন, দাম দিয়েছেন, মেয়েদের মূল্য বাড়িয়ে দিয়েছেন। মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য 1 লাখ টাকা, এটা তো শিল্প এলাকারে বাবা, বহু টাকা, বহু লোকের আছে, 1 লক্ষ টাকা দেবে। আমি মুসাফির অবস্থায় আছি, কিছু করতে পারবো না, তবে একটু দোয়া করে দেব। দোয়াতে হয়তো জীবনের মোড় পাল্টে যেতে পারে, আল্লাহ জানে দোয়া কবুল হবে কি না হবে, তবে দোয়া কবুল হওয়ার আশা রাখতে হয়। নবী আমার বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের অন্তরে এটা ইয়াকিন থাকতেই হবে যে আমরা আল্লাহর বান্দা, আমাদের দোয়া আল্লাহর কাছে করছি, নিশ্চিত আমাদের দোয়া কবুল করবে। আছেন কোন বান্দা? বলবেন, মহানবী সাহেব আমি 1 লক্ষ টাকা, আমি আর বেশি লম্বা করবো না, 1 লক্ষ টাকা, কারণ 10:30 মধ্যে আমরা মজলিস বন্ধ করতে চাই। আপনাদের খানা পিনার ব্যবস্থা আছে, আকাশের আবহাওয়া আল্লাহ ভালো করে দিয়েছে, এটা আল্লাহ বহুত বড় শুকরিয়া, এটা রহমতের আলামত, ভালো পরিষ্কার করে দিয়েছে। আছে কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা 1 লক্ষ টাকা মেয়েদের তদবিরের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়ের পিতা যদি হতভাগা হতো, আমি হতভাগা হতাম। আমার 4 কন্যা, রুকাইয়া, জয়নব, কুলসুম, ফাতেমা। আল্লাহ নবীর 3টে ছেলে ছিলেন, আব্দুল্লাহ, কাসিম, ইব্রাহিম, এরা 16-17 মাস বয়সে মারা গেছিলেন। আল্লাহ নবীর 4খানা কন্যা বেঁচে ছিলেন, আপনার জয়নব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। নবীজি তাদের বড় ভালোবাসতেন, বিয়ার করতেন। আল্লাহ নবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, সফর করলে সবাই শেষে মেয়ে ফাতেমাকে দেখা করে যেতেন, আবার যখন আসতেন আবার ফেরত এসে আল্লাহ নবী নিজের বিটিটাকে দেখা করতেন, তারপরে অন্য জনকে, পরিবারের অন্য কাউকে দেখা করতেন। মেয়েদের এত আদর যত্ন নিতেন। মেয়ে হয়েছে বলে খবরদার ঘৃণা করবেন না, মেয়ে যার বাড়িতে আছে তার বাড়িতে আল্লাহর রহমত আছে। আল্লাহ বলেন, হয়ে যাও বুশরা আহাদুহুম বিল উনসা, যখন তোমাদের সুসংবাদ দেওয়া হলো, তোমার বাড়িতে কন্যা জন্ম নিল, মুসওয়াদা, মুখটা কালো করলে কেন বলো? তাহলে মেয়ে
সুসংবাদ নাই, সুসংবাদ বুঝছেরা তোমাদেরকে যখন সুসংবাদ দেওয়া হলো, এই জন্য মেয়েকে ভালো করে লালন পালন করুন, দিন শিক্ষা দেন, তার বিবাহের ব্যবস্থা করে দেন। কোন আল্লাহর ওলি আছেন, লম্বা ওয়াজ নয়, অনেক ওয়াজ আপনারা শুনেছেন, মাগরিবের পর থেকে 1 লক্ষ টাকা আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে। আপনার মাতা মারা গেছেন, পিতা মারা গেছে, দাদু দাদি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য, রুহের শান্তির জন্য কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা বলবেন 1 লক্ষ টাকা। আপনার বাপ হয়তো আশা করে বসে আছে, আমার জন্য কেউ বলবেন আমি তোদের বাড়ি করে দিয়ে আসলাম, গাড়ি করে দিয়ে আসলাম, সর্বোপরি তোদেরকে লালন পালন করে দিয়ে আসলাম, আমার জন্য তোরা কি 1 লক্ষ টাকা কেউ দিবি না? আমি যেন কবরে একটু আরাম পাই। কোন আল্লাহর ওলি আছেন? আছেন কোন বন্ধু? সুবহানাল্লাহ। ঝট করে চলে আসুন, কোন আল্লাহ তাবারক তাআলার ওলি আছেন? ঝট করে বলবেন 1 লক্ষ টাকা নেই। ডানে বামে সামনে পিছনে এত বড় মজলিস, যেখানে যেখানে আপনাদের মাইকের আওয়াজে যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছেন, 1 লাখ টাকা যদি নাই পারেন দুজনে মিলে দেন, 50,000 করে দেন, ঝটঝট করে দেন, লম্বা আওয়াজ হবে না, 50,000 করে ঝট করে বলেন, দুজনে মিলে 1 লক্ষ টাকা দেন। কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিন বান্দাগণ, ও বিশ্বাসী বান্দাগণ, খবরদার সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে, ভালো সন্তানাদি পেয়ে আল্লাহকে তোমরা যেন ভুলে যেও না, আল্লাহর দিকে থেকে গাফিল হয়ে যেও না। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে আল্লাহর দিকে থেকে গাফিল হবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ধ্বংস হয়ে যাবে, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপর আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মৃত্যু আসার আগে যতদূর পারবে তোমরা আল্লাহর রাস্তায় খয়রাত করো, আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহর রাস্তায় তোমরা দিয়ে যাও। হঠাৎ করে তোমাদের কাছে একদিন মরণ চলে আসবে, আর তোমরা বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটুখানি যদি তুমি সুযোগ দাও, একটুখানি ছেড়ে দাও, 5 সাদকা আমি ভালো করে দান করব, সাদকা করব, আল্লাহর রাহে দিয়ে আসবো, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি পাকা নেককার হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব, দিনদার হয়ে যাব। আল্লাহ বলবেন ফালাই আলাইহি আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার কাছে যখন মৃত্যু চলে আসবে 1 সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না, নির্দিষ্টতম সময়ে তোমার জান কবজ করা হবে, 1 মিনিটও ছাড়া হবে না। কোন বন্ধু নাই, একজন আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে 1 লক্ষ টাকা যদি না পারেন দুজনে মিলে 1 লক্ষ টাকা নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বীরভূমের লোক, পাঁচামের লোক, সোচ্চান, 32 এলাকা, আমাদের এলাকার লোক এখানে চাঁদা করতে আসে, আমাদের মাদ্রাসার লোকও আসে। আল্লাহ তাবারক তাআলার বান্দা কোন আল্লাহর ওলি আছেন? ঝট করে বলবেন, বলে মাওলানা সাহেব আমি আছি 50,000। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন আল্লাহর ওলি নাই, একজন আল্লাহ তাবারক তাআলার ওলি। ঝট করে বলবেন আমি 50,000 টাকা, একজন খড়া হয়ে যান, একটু দোয়া করে দেন। আল্লাহ তাবারক তাআলার বান্দারা, আল্লাহ বলছেন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাতের দিকে দৌড়ো দৌড়ো দৌড়ো, আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ত হবে আসমান ও জমিন বরাবর। আহারে উইদ্দাত লিল মুত্তাকিন,
যা জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে, যারা আল্লাহর রাস্তায় দান করে সচ্ছল অবস্থাতে অসচ্ছল অবস্থাতে। আহা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে হজম করে আর যারা আল্লাহর বান্দারা গুস্সাকে হজম করে, মানুষকে মাফ করে। কোন বন্ধু না যদি এত না পারেন নেমে আসলাম, 25,000 তো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করে নাও, শুভতে দাও। পরে হালকা হয়ে গেল 25,000 টাকা। কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা জট করে বলবেন বর্মনে সাহেব আমি আছি 25,000 টাকা আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে এই মাদেরকে তৈরি করার জন্য, মেয়েদেরকে বানানোর জন্য, মেয়েদেরকে গুছাবার জন্য, আমার আখেরাত তৈরি করার জন্য 25,000 টাকা। একজন আল্লাহ তাবারক তাআলার ওলি জট করে বলে দিই আল্লাহ তাবারক তাআলার বান্দা। শয়তান বলবে আপনার বন্ধু খবরদার একাজ করিস নি রে, ঝামেলায় পড়ে যাবে, একাজ করিস নি, এখনই তোর টাকা শেষ হয়ে যাবে। কোন আল্লাহ তাবারক তাআলার ওলি নাই, একজন আল্লাহর ওলি। আমি বাবা ভালো আদায়কারী নয়, অত বেশি বলতেও পারবো না। ঝট করে দেন আমি একটু দোয়া করে দেব আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে। কোন আল্লাহর ওলি আছেন? ঝট করে বলে দেন 25,000 করে 4 জন ব্যক্তি ঝট করে আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে বলেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। মোহাম্মদ আনাম ভার কাটা 50,000 টাকা। মোহাম্মদ আনাম দেখো ভার কাটা হচ্ছে 50,000 টাকা দিল তোমার রাহেতেন। ওগো মওলা দোয়া করি তাহার জন্নতে জান্নাতি বানায়া দিও নবীজির সাথে। কোন মুসিবতে যদি পড়ে দুনিয়াতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। আর দোয়া করি মওলা শোনো গরবানা, ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে বাঁচাইয়া দিও আল্লাহ দানের বদৌলতে। বলেন আমি। আর কোন আল্লাহর ওলি আছেন? এদিকে একজন হয়েছে যখন, একজনা মিলে না হয় দুজনা মিলে বলেন আরাম ভাইয়ের সঙ্গে কোন আল্লাহর ওলি আছেন? জট করে বলে দেবেন আমি 50,000 কিংবা 25,000 আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে দেব, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। দাতা হয়ে থাকলো, নিজের আখিরাতকে তৈরি করব। কোন আল্লাহ তাবারক তাআলার ওলি আছেন? ঝট করে বলবেন বন্ধু। একজন ভাই, যুবকেরা, ওই হাজী সাহেবেরা, ব্যবসায়ীরা, কারবারিরা ঝট করে আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে বলবেন 25,000। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবা মাইক ম্যান দেখেন। এই সময় লটা বলে সুবহানাল্লাহ, এই সময় লটা পড়ে ওইখানে লোক করি এই মাইক্রোফোনটা বাজে না একটু মাইক ওইখানে বন্ধ করতে ওইখানে তার নাকি ছাড়ি দিতে পারে পানি ফেলে দিই। আসুন ভাই, আর কিছু বলেন না, যাও চলেন বলেন 25,000 নাই। আল্লাহ 25 যদি না পারেন 20 করে দেন, লম্বা করে লাভ নাই। 10 20 10 20 10 20 এইভাবে 10,000 20,000 10,000 20,000 করে এইভাবে আপনারা সকালে দিতে থাকুন। ইনশাআল্লাহ আজ না পারলে 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর, আপনার 2 মাস পর, 3 মাস পর, কোরবানির পর আপনারা আস্তে আস্তে দেবেন। কোন আল্লাহর ওলি আছেন মাদের তৈরি করার জন্য, অসহায় মাদের বানানোর জন্য? কোন আল্লাহ তাবারক তাআলার ওলি আছেন? ঝট করে বলবেন মাওলানা সাহেব আমি 10,000 দেব, 20,000 দেব, আল্লাহকে রাজি আর খুশি করব, আমি মাদ্রাসা তৈরি করব, মেয়েদের তৈরি করে দেব। নেই কোন বন্ধু? আল্লাহ
আল্লাহর ওলিরা, আল্লাহ তাবারক তাআলার বান্দারা ঝটঝট করে কি আসবেন? কোন আল্লাহর ওলি আসবেন? 10,000। 10টা লোক বলেন 10,000। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেই কোনো বন্ধু? 10,000 নেই। আল্লাহ তোমার বন্ধু তৌফিক দাও, তোমার বন্ধুদের তৌফিক দাও। ঝট করে বলবো কোন বন্ধু আছেন? ঝট করে 10,000। ও যুবকের দল, আল্লাহ তাবারক তাআলার বান্দারা ঝট করে আগে আসো। একজন আল্লাহ তাবারক তাআলার ওলি। আল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দারা, আল্লাহ বলছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা।